লক্ষ্মীপুরের আজিপুর গ্রামে জায়গা জমির বিরোধের জেরে নারীর উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে শামসুর রহমানের বিরুদ্ধে। শনিবার 17 মে বিকেলে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা হলেন লক্ষ্মীপুর পৌরসভার 1 নং ওয়ার্ডের রাজীপুর গ্রামের ওয়াজউদ্দিন মুন্সি বাড়ির বাসিন্দা অটো চালক মোহাম্মদ ইউসুফ ও তার স্ত্রী শিউলি আক্তার। অভিযুক্ত মোহাম্মদ শামসুর রহমান একই বাড়ির বাসিন্দা। মোহাম্মদ ইউসুফ জানান, আমার নিজের থাকার মতো কোনো সম্পত্তি না থাকায় আমার চাচা শফিকুল্লাহ আমাকে বসতঘর নির্মাণের জন্য তার জায়গা ঘর করার জন্য জমি দিয়েছেন। সে অনুযায়ী আমি ঘর নির্মাণের জন্য মাটি ফেলি। কাজ করতে গেলে বাধা দেয়, সে নাকি জমি পাবে। গত মঙ্গলবার দুপুরে আমার স্ত্রীকে মারধর করে ও ঘাড়ে কাছি দিয়ে আঘাত করে ভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। শিউলি বেগম জানান, আমার চাচা শ্বশুরের দেওয়া জমিতে আমরা ঘর করার জন্য মাটি ফেলি, কিন্তু ঘর করতে গেলে শামসুর রহমান ও তার পরিবার বাধা দেয়। মঙ্গলবার ওই জায়গায় গেলে তারা অশালীন ভাষায় কথা বলে এবং হঠাৎ করে আমার পেছন থেকে শামসুর রহমান মারধর করে ও ঘাড়ে কাছি দিয়ে আঘাত করে। আমার ঘাড় থেকে রক্ত বের হয়, এখন আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসী জানান, শামসুর রহমান তার বাড়িতে ইউসুফের স্ত্রীকে ঘাড়ে কাছি দিয়ে আঘাত করেছে বলে শুনেছি। সে আমাদেরকে এনে দেখিয়েছেন, আমরা আঘাতের চিহ্ন দেখেছি। শামসু কৃষি ব্যাংকের দালাল হিসেবে পরিচিত। জমিদাতা শফিউল্লাহ জানান, আমার ভাতিজাকে থাকার জন্য আমি আমার জায়গা জমি দিয়েছি, কিন্তু শামসু এখন বলে সে নাকি জমি পাবে, কিন্তু কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এই বিষয়ে অভিযুক্ত শামসুর রহমান জানান, মারধরে ও আঘাতের বিষয়টি সত্য নয়। আমি কারো গায়ে হাত দেইনি। এই জায়গা তার চাচা সিদ্দিকুল্লাহ আমার কাছে বিক্রি করে গেছে। এখন তারা আমার জায়গায় ঘর নির্মাণ করতে গেলে আমি বাধা দিয়েছি। আমি এই জায়গায় ঘর করতে গেছি, আমার ঘর করতে দেয় না, বাধা দেয়। আর আমার বউরে মারধর করছে। আমি এটার বিশেষ চাই। শামসুর রহমান হে কয় হের জায়গা এটা, কিন্তু হের কাছে আমার চাচারা যে জমি বেচছে এটা হেরে বুঝাই দিছি অন্য জায়গা দিয়ে। তারপরে সে বলতেছে সে এখানে জমি পাইব, কিন্তু হে কাগজ দেখাইতেছে না। হে একবার এটা কো আবার এটা কো হাই বাই করে হুদা মিশে জায়গা আটকে রাখছে, দখল করে রাখে দিছে। সবাই জানাইছি, বিএনপির যত নেতারা আছে সবার কাছে গেছি, জনে জনে সবাই কয় ওই অমরিয়া স্যারের কাছে যাইতাম, হিয়ানো গেছি, কোনো ফল পাই নাই। মানে আসার রোদ দিছে তারা মানে আমার শাশুড়ি হয়ে আগে ঘর আইসে আইতো এগোরো জায়গা দিছে এগোরো হিড়ি বার করে দিয়ে তোগুলো হিড়ি হিয়ে ধরা তো নাচার বল ঘর দিকে নেন চিনিছে রে আমার কবি করতেছে মানে যেখানে যেগিন কয় না কথা ন এগিন খেতে আরো কইছে ওই হিয়ার ভাই আসার টাকার এগুলো তুই ঘর দিয়ে গেছি হে হিসমত নাই আর গেলিবা খাবার দিয়ে আর কাছে দিদুন হোক দিছে রোজ ধরা লাগে রক্ত বাড়ি গেছে আমার 2 ছেলে 2 মেয়ে চিকু দিতেছে আয়ো চিনলে কেউ বারো নাই জায়গার তো এবার তো একটা পানিও জিজ্ঞাসা বলে এত করছেন কিলে কেউ একটা কথা বলো না। আমার চাচা শ্বশুরে দিছে আঙ্গ দিচ্ছে মানে মানে থাকার জন্য আঙ্গ জায়গা নাই জমিন নেই কিছু নেই তো কইছে তোমরা এগুলো গদ্দর করে থাকো, যেদিন তোমরা কিনতে পারো তোমরা এই জায়গা তো চলে যাই। এখন আমরা গদ্দর করতাম গেছি সব মারি চুরি হালাইছি, তারা আঙ্গরে কোনো বাধা দেয় না। এরপর মারি চুরি হালানো ঘর মিস্ত্রি লইছে তারা আঙ্গরে বাধা দিচ্ছে, আঙ্গরে ঘর করতে ওনার দেয় না। মাসখানি আগে ওই শামসু গৌরিস ওরা ওখানে দৌড়ে গেলাম কি যে কাকা ইসুফে এত ঘর হলে মাল সামান আনছে এতদিন বাধা দেন না বলি ইসুফ তুই সারিস না মার্জিনি হালাইস না, এটা জমিটা আমার। ও কাকা আমি লিফি করতাম জমি কিনছি, আমার জমির কোনো বুঝ নাই, এরা কি করি না জমি দখল করতে আইয়ে তার না বাধা দেন আগে এতদিন দেন না কা এতদিন দিন যেটা আমি করে এটা আমি না বাধা দিই না। মোহাম্মদ শফিউল্লাহ, পিতার নাম হলো আব্দুল্লাহ। আমি ওয়ারিশ সূত্রের মালিক, আমি খরিদ সূত্রের মালিক। এই সম্পত্তিগুলি আমার দুই মেয়ে, আমার কোনো ছেলে নেই, আমি মেয়েদেরকে দিয়ে দিই। পাপ্পাওয়ালা আছে, হ্যাঁ বাস। এখন বাতিজে বোর বাতিজাদের কোনো সম্পত্তি নেই, তারা বেশি জিনিসে থাকবো কোথায়, এই জন্য থাকার জন্য এখানে আমরা এই জায়গাটা দিয়েছি। বাতিজা যতদিন থাকে আমি যতদিন থাকো এই, এখন তার কোন শর্তে সেই জায়গাটা দখল করে উদ্যোগ ডকুমেন্ট দেখে আমার তো লই যাও, কোনো আবশ্যক নেই। এটা হলে আমার ওই কৃষি ব্যাংকে দালালি করে দাদি হুঁস দিছে ও থাবর দিছে নাইল গ্যাস লই এই এগিন লই ঝগড়া জাতি লই এইটাই কে করছে এটা এই শামসু করছে আমার কাছে ইয়ার হরে মেম্বার কইছে মুখ জায়গা দাও আমার কাছে এগিন কইছে তা আমরা কইছি হয় এনে মেম্বারে যেটা কইছে এটাই।